দর্শক, আপনার অফিসের কম্পিউটারে কিন্তু সব সময় স্পিকার থাকে না, এমনকি স্পিকার নষ্ট হয়ে যেতে পারে। আপনার বাড়ির কম্পিউটারে স্পিকার নষ্ট হয়ে যেতে পারে। আপনার ল্যাপটপ, তার স্পিকারের দশাও কিন্তু এরকম, মানে শব্দ ভালো শোনা যাচ্ছে না, এরকম হয়ে যেতেই পারে। আমার ল্যাপটপটাও ঠিক এখন কি করণীয়? আমার তো এই মুহূর্তে ওই কম্পিউটার বা ওই ল্যাপটপে থাকা একটা অডিও ক্লিপ বা ভিডিও আমাকে শুনতে হবে। সেক্ষেত্রে কি করণীয়? অবশ্যই সমাধান আছে, সেটা হচ্ছে মোবাইলের স্পিকার আপনি ব্যবহার করতে পারবেন আপনার ওই ডেস্কটপ কম্পিউটারের স্পিকার হিসেবে। তো চলুন দেখি আপনাদের সাথে আমি দেবানন্দ বিশ্বাস। সুপ্রিয় দর্শক, আমরা এনিডেস্ক নিয়ে এর আগে একটি ভিডিও বানিয়েছিলাম। সেখানে বলেছিলাম যে আপনার মোবাইল দিয়ে যে কোনো কম্পিউটারে প্রবেশ করতে পারবেন খুবই সহজে এবং সেই কম্পিউটারটা চালনা করতে পারবেন। তার জন্য দরকার এনিডেস্ক নামে একটি সফটওয়্যার, এবং সেটা মোবাইলে এবং কম্পিউটারে থাকা লাগবে। তো সেই ক্ষেত্রে কীভাবে অন্যের সাহায্য ছাড়াই সেই কম্পিউটারে ঢোকা যায়, সেক্ষেত্রে আমরা ওখানে দেখিয়েছিলাম যে এই ভিডিওতে দেখবেন যে এখানে আমরা দেখিয়েছিলাম যে ওই কম্পিউটারের এনিডেস্কে পাসওয়ার্ড সেট করে রাখতে। তাহলে হবে কি, আপনি এখান থেকে আর রিকোয়েস্ট পাঠানোর দরকার হবে না, আপনি এখান থেকে ঢোকার সময় পাসওয়ার্ড দিয়েই সরাসরি ঢুকতে পারবেন। তা এখন বিষয়টা কি দাঁড়ালো? তাহলে আমরা কি করব, আমাদের যে কম্পিউটারে স্পিকার নেই সেই কম্পিউটারে আমরা সেই পাসওয়ার্ড আগে থেকে সেট করে দিব। এখন মোবাইল দিয়ে আমরা কি করব, খুব সহজেই এনিডেস্কের মাধ্যমে সেই কম্পিউটারে প্রবেশ করব পাসওয়ার্ড দিয়ে। আর আগের থেকে যদি পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে তো শুধু একটা টাচই যথেষ্ট। তো এটা করলে হলো কি, তাহলে আমরা ওই কম্পিউটারে ঢুকে গেলাম। এখন ওই কম্পিউটারে আমরা যা চালাবো তার, অর্থাৎ ওই কম্পিউটারে আমরা যে ভিডিও চালাই, অডিও চালাই, যাই চালাই না কেন, তার অডিও কিন্তু আউটপুটটা এখন আমার মোবাইলেও আসবে। ওই কম্পিউটারে যদি আমরা ওর স্পিকার বন্ধও করে আসি, তা হলেও কোনো সমস্যা নেই, তাও এখানে আউটপুটটা দেখা যাবে, অর্থাৎ অডিও সাউন্ড আসবে। তার মানে ওখানে স্পিকার থাক না থাক, ওখানে ওর সাউন্ড বন্ধ করি আর খোলা রাখি, যাই করি না কেন, আমার এখানে চলে আসবে। যদি না আসে তখন আবার আমার বন্ধ বলেন না, আসবে। তার জন্য কি করতে হবে, আমাদের যেতে হবে ওই কম্পিউটারের এনিডেস্কের সেটিংয়ের ভিতরে যাওয়ার জন্য দেখবেন ডান পাশে 4 লাইনস আছে, 4 লাইনসে ক্লিক করবেন। এখানে সেটিং আছে, এই সেটিংয়ের ভিতরে দেখবেন বাম পাশ থেকে অনেকগুলো অপশন আছে। তার ভিতরে ইউজার ইন্টারফেস, সিকিউরিটি, প্রাইভেসি, ডিসপ্লে, তারপরে দেখেন আছে অডিও। তাহলে আমরা সেই অডিওতে ক্লিক করবো। এই অডিওতে ক্লিক করে এখানে দেখেন ট্রান্সমিশনের এখানে আছে ট্রান্সমিট অডিও আউটপুট অফ দিস ডেস্ক। কী লেখা আছে এখানে? ট্রান্সমিট অডিও আউটপুট অফ দিস ডেস্ক, মানে ওই ডেস্কের সমস্ত অডিও এখানে ট্রান্সফার করে দেবে। এখন আপনি যদি মনে করেন না 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 আমি এটা করতে দেবো না, অসুবিধা নেই, ওই দেখেন উপরে আছে ডিজেবল, এই ডিজেবলে ক্লিক করে দেবেন। তাহলে আর ওই কম্পিউটারে কোনো সাউন্ড আপনার মোবাইলে আসবে না, যতই এনিডেস্ক দিয়ে এটা কানেক্ট করা হোক না কেন। আশা করি এটা অনেকের কাজে দেবে, যাদের কম্পিউটারে স্পিকার নষ্ট হয়ে গেছে, স্পিকার নেই কিন্তু ওই সাউন্ডটা আপনি শুনতে চান, এনিডেস্কের মাধ্যমে আপনার মোবাইলেই শুনতে পাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।